রেড ক্রসের মূল মন্ত্র সমাজের সেবা, আর তাই 20 সেপ্টেম্বর 2025 রেড ক্রস সোসাইটি সোনামুড়া শাখা এবং নিমহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সোনামুড়ার একটি বেসরকারি অতিথিশালায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মানব সেবার মহান ব্রতকে সামনে রেখে ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় 40 জনের মতো রক্তদান করে। শিবিরগুলিতে সমাজের সব স্তরের মানুষ, ছাত্রছাত্রী এবং স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছায় রক্তদান করেন। নির্মহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিয়ারিং এর ফাউন্ডেশনের চেয়ারম্যান রতন দাস তিনি কি জানালেন শোনাবো। সোনামুড়া সার্ভিসের শাখা এবং নির্মহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিং ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মতোই এবারও আমাদের রক্তদান শিবির এখানে চলছে। অ্যাট প্রেজেন্ট সারা ত্রিপুরা রাজ্যে রক্তের যে ডিমান্ড, যে চাহিদা, যে অভাব চলছে, তার যে চাহিদা পূরণ করার উদ্দেশ্যে আমাদের এই ছেলেরা এগিয়ে এসছে। এবং আমাদের এই যে ফাউন্ডেশন যে ছেলেরা, তারাই রেড ক্রস সোসাইটি ত্রিপুরা সোনামুড়ার সাব ডিভিশনে জড়িত এবং তারা দুই দিকেই ইয়ে করে যে কোনো সামাজিক সমস্যা, যে কোনো মানে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ সম্মুখীন হলে এরা রাস্তায় নেমে পড়ে দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ায়। এবং এটা শুধু তাদের আজকে নয়, 2012 থেকে এই ছেলেগুলি এইভাবে কাজ করে যাচ্ছে। রক্তদান একটা বিশেষ দান। রক্তদানের মাধ্যমে আমাদের একে অপরের সঙ্গে রক্তের সম্পর্ক গড়ে ওঠে। আর এর থেকে মহৎ দান কিছু হতে পারে না। সবাই আমাদের যে ছেলেরা এখানে দিয়েছে, ইয়াং ছেলে সবই আছে, এদের মাধ্যমে আমাদের যুব সমাজের কাছে আবেদনও পৌঁছাতে চাইছি যে তোমরাও এগিয়ে আসো, সমাজের প্রয়োজনে পাশে দাঁড়াও। আমাদের দেশের নাগরিক হিসাবে নেশন ফার্স্ট, স্বদেশী মাস্ট যে ইয়ে চলছে আমাদের সারা ভারতবর্ষে, তার সামিল হও, দুর্গতদের পাশে দাঁড়াও, এই আমাদের বার্তা। আর যারা এখানে উদ্যোগী হয়েছে, মন কেশববাবু, আনসার, নজরুল, আমাদের এই ম্যাডাম, ওনারা সবসময় এইসব জনকল্যাণমূলক উদ্যোগে ঝাঁপিয়ে পড়ছেন। তাদেরকে আমি সাংঘাতিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের শুভ কামনা করছি, মঙ্গল কামনা করছি। ওনারা দীর্ঘদিন সুস্থ থেকে এই ধরনের উদ্যোগে এগিয়ে নিয়ে যাবে সেটা আমি কামনা রাখছি। এখন পর্যন্ত কতজন রক্তদান করেন? এখন মধ্যে 17 জনের দেওয়া হয়ে গেছে। আমাদের 40 টার্গেট বা ক্রস করতে পারে। আমার নাম আমি সিএ রতন কুমার দাস। আমি আপনারা শুনলেন চেয়ারম্যান রতন দাসের বক্তব্য। তিনি জানালেন যে রেড ক্রস আমাদের দেশের যুব সমাজকে তাদের নিজের এবং অন্যদের স্বাস্থ্যের যত্ন নিতে, তাদের নাগরিক কর্তব্যগুলি বুঝতে এবং সেই কর্তব্যগুলি পালনে উৎসাহিত করে রেড ক্রস। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।